রথের দিন পাঁপড় ভাজা ও জিলিপি না হলে রথ বলে ঠিক মনেই হয় না। দক্ষিণ দমদম পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের রথযাত্রা উপলক্ষে এলাকাবাসীর হাতে তুলে দেওয়া হলো জিলিপি এবং গরম গরম পাঁপড় ভাজা। রাজ্যের শিক্ষামন্ত্রী তথা বিধায়ক ব্রাত্য বসু এবং শ্রী প্রবীর পালের উদ্যোগে রথযাত্রার দিনে এলাকার সকল বাসীরা যাতে রথের স্পেশাল জিলিপি এবং পাঁপড় ভাজা খেতে পারে, সেই উদ্যোগে দক্ষিণ দমদম পৌরসভার 1 নম্বর ওয়ার্ডে গতকাল পাঁপড় ভাজা ও জিলিপি তুলে দেয়। দক্ষিণ দমদম পৌরসভার 1 নম্বর ওয়ার্ডে তৃণমূল কর্মীরা জানান, দীঘা জগন্নাথ মন্দির উদ্বোধনের পরে এই প্রথমবার জগন্নাথ মন্দিরের রথযাত্রা উপলক্ষে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘাতে রথ টানেন। আমরা মুখ্যমন্ত্রীর সৈনিক ফের রথযাত্রা উপলক্ষে তাই তুলে দিলাম সাধারণ মানুষের উদ্দেশ্যে গরম গরম জিলাপি ও পাঁপড় ভাজা। মানুষ একসাথে লাইন দিয়ে দাঁড়িয়ে উপভোগ করলো এই অভিনব উদ্যোগ। দক্ষিণ দমদম পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের এলাকাবাসীও বেশ খুশি। এলাকাবাসীরা বলেন, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং শ্রী প্রবীর পালের এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। বাচ্চারা আগে পছন্দ করে মায়ের চেয়ে। যারা খায় তাদের ফ্যামিলিটা আমাদের সুকান্তপল্লী 1 নম্বর ওয়ার্ডের অগ্রবর্ষী প্রবীর পাল মহাশয়ের নির্দেশে আমাদের 1 নম্বর ওয়ার্ডে জিলাপি আর পাঁপড়ের মহাযজ্ঞ অনুষ্ঠান চলছে। আজকে মহারথযাত্রার দিন যেমন দিদি আমাদের দীঘাতে করেছেন জগন্নাথ দেবের মন্দির, সেখানে উনি যেমন আছেন, আমরা ওনার সৈনিক হয়ে বা আমরা পাড়ার সবাই সর্বদা একসাথে এই কাজগুলি হাতে হাত মিলিয়ে করছি, যাতে সাধারণ মানুষ বা পথ চলতি মানুষ আজকে রথযাত্রা উপলক্ষে পুরীর, আমরা আগে পুরী গিয়ে ধারণা করতাম, সেই পুরী আজকে দীঘায় লোকারণ্য হয়ে গেছে। তেমনি আমাদের সুকান্তপল্লী ইস্কন যেমন হচ্ছে, আমাদের পাড়াতেও তেমন হচ্ছে। আমরা 1 নম্বর ওয়ার্ডের সমস্ত কর্মীরা মিলে হাতে হাত মিলিয়ে নিজেরা সব কাজ করি, দাদার নির্দেশে আমরা সব কাজটা করছি। এবং দিদি এবং আমাদের মন্ত্রী সৌগত রায় মহাশয় এবং আমাদের কেডিদা, তার নির্দেশে আমরা অক্ষরে অক্ষরে পালন করি। আমাদের 1 নম্বর ওয়ার্ডে 16খানা জায়গা থেকে এই পাঁপড় দেওয়া শুরু হয়েছে। তার মধ্যে আমাদের 1 নম্বর ওয়ার্ডে 100 এবং 101 পাটও আছে। আবার 16খানা জায়গা থেকে দেওয়া হচ্ছে।